মুহাম্মদ তোমাদের কোন পূর্বপুরুষের পিতা নয়, বরং ওয়ালাকে রাসূলুল্লাহ, তিনি হলো আমি আল্লাহর পক্ষ থেকে নবী। সুবহানাল্লাহ বলেন। ও খাতামুন নবীন, এবং শেষ নবী, যার পরে আর কোন নবী আসবে না। এই জন্য একজন নবীকে আমরা পেয়েছি, এমন একজন মহামানবকে আমরা নেতা হিসেবে পেয়েছি, যে মহামানবের কথা শুধুমাত্র পবিত্র কোরআনে বলা হয়েছে বিষয়টা নয়, বরং সকল আসমানি কিতাবের মধ্যে বিশ্ব নবীর কথা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সম্মান এবং ইজ্জত দিয়েছেন, বিশ্ব নবী যে পৃথিবীর মধ্যে আগমন করবে, কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যায়? খারাপ লাগতেছে? কথাই তো কম। আমার কাছে মনে হয় কবরস্থান মাস করতেছি বোঝায়। কথা বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছে? কারা কারা বুঝতেছে না দুই হাত তুলে? বুঝতেছেন না? কথা বুঝতেছি, কথা বোঝা যায়। তা দুই হাত তুললেন কেন? বললেন কথা যারা বুঝতেছেন না তারা দুই হাত তোলেন, খেয়াল করতেছেন না। এই জন্য আমি তো দেখতেছি আপনার খেয়াল করতেছেন না। অডিয়েন্স আলোচনার ময়দানে বসলে চেহারার দিকে তাকালে বোঝা যায় কোনো প্রকৃত কথা বোঝে, কারা বোঝে না, কারা শুধু বসে আছে, কারা আলোচনা মনোমুগ্ধের মতো শুনতেছে, এটা চেহারার দিকে তাকালে বোঝা যায় কি যায় না? আমি যে কথাগুলো বলছি কোরআন থেকে কথা বলছি না। এই জন্য হৃদয়কে কথা শোনা দরকার আছে না নাই? প্রধান আলোচনা শুনলে কিন্তু চমৎকার কণ্ঠ, আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু, প্রায় মাহফিলে বাহিরের প্রোগ্রামগুলোতে একসাথে দেখা হয়। কত বড় প্রোগ্রাম করলাম সাইদি সাহেবের একদম এলাকা, তার শ্বশুর বাড়ির এলাকার বড় স্কুল মাঠে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আমি দ্বিতীয় দিন ছিলাম, নাইম ভাই ছিল তৃতীয় দিনে। কথা হলো অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ বাহিরে করেন, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচক। তবে আমি তো আপনাদের এলাকার সন্তান, কি বলেন ঠিক না? এই জন্য অপেক্ষায় থাকবেন, প্রধানমন্ত্রী যখন আসে তখন একটু কান খারাপ করে শুনবো, এখন আব্দুর রহমানকে ডাক দিলেই পাওয়া যায়। এই জন্য আলোচনা কোনো মতে শুনলেই চলবে, কি বলেন ঠিক না? কথা বলে সবাই হাজির। বিশ্বনবীর জীবনে আলহামদুলিল্লাহ ভালো লাগা দরকার আছে না নাই? তাহলে আলোচনা খেয়াল করে শুনবে, সবাই শুনবে, জোরে বলতে হবে সবাই শুনবে। আপনারা শুনবেন না দুই হাত করেন তো, এবার বোঝা যাচ্ছে কি বলেন? একজন হাত উঁচু করেন, আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চারা মাঝখানে ডিস্টার্ব করছে, আপনাদের মন মানসিকতা অন্যদিকে চলে গেছে। যাই হোক, আল্লাহর হাবিব যিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন, রাতে বিশ্বনবীর কাছে কেউ নেই, বিশ্বনবীর মায়ের কাছে একমাত্র মা আমিনা একাই ঘরের মধ্যে এমন অবস্থা, আলো জ্বালানোর জন্য কোনো বাতি পর্যন্ত নেই। এত অভাবের সংসার, এত কষ্টের সংসার। গভীর রজনী মা আমিনা ঘুমো না, তন্দ্রাও না। এমন একটা সময় তার পাশে কারা যেন কথা বলতেছে। মা আমিনা জিজ্ঞেস করলাম, তোমরা কারা? ডাক দিয়ে বলল, মা আমিনা পরেশান হয় না, আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আমরা জান্নাত থেকে আপনার কাছে আল্লাহ আমাদের পাঠিয়েছে। একজনের পরিচয় দিলেন, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া। সুবহানাল্লাহ। আরেকজন পরিচয় দিলেন, আমি হলো হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। আরেকজন বললেন, আমি ফিরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। আমাদের সাথে আরো জান্নাতে অনেক ঘুরে রয়েছে। আমরা আজকে ছাত্রী হিসেবে আপনার কাছে এসেছি। আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানব পৃথিবীর মধ্যে আগমন করবে। এই জন্য পৃথিবীর কোনো ধাত্রী কাজে লাগাবে না আল্লাহ তাআলা। এই জন্য জান্নাত থেকে আমাদের পাঠালেন ধাত্রী হিসেবে। আপনি পেরেশান হয়েন না, আপনি তো ধন্য, কারণ পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মহামানব আপনার উদরেই রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সকালবেলায় আবু লাহাবের দাসী সাওবিয়া দৌড়ে চলে আসলেন হারে। রাতের বেলায় তো ভাবির কাছে ছিলাম না, একাকী কি হয়েছে একটু দেখে আসি। ঘরের মধ্যে এসে বললেন, মা আমিনার কোনো খবর আছে কিনা, সুসংবাদ বা দুঃসংবাদ আছে কিনা? বলছে, হ্যাঁ, রাতের বেলায় শেষ রাতের দিকে সুবে সাদিকের সময়
কোন জোড়ে একটা সন্তান আগমন করেছেন, সন্তান পৃথিবীর মধ্যে আসলো, আমি একটু ব্যথাও পাই নাই, একটু পেইনও ওঠে নাই, এমনকি আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত পর্যন্ত যায় নাই। সুবহানাল্লাহ। রেশমি জান্নাতি কাপড় পরা, জান্নাতি পোশাক জড়িয়ে দিয়ে আমার কোলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আবু লাহাবের দাসী তাকিয়ে দেখলেন ঘরের মধ্যে ছোট্ট সন্তান সিজদায় পড়ে কাঁদতেছে আর বলছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ছোট্ট মুহাম্মদ সিজদায় পড়ে কাঁদে কাদের জন্য? আমাদের জন্য। সাহাবীরা বলছেন, আমি তার চেহারার মধ্যে দেখে চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে এত ছোট্ট সন্তান, কিন্তু তার চেহারার আলোতে টোটাল ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি তার গায়ে দুনিয়ার কোনো পোশাক পরলাম না, তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক জড়ানো রয়েছে। বিশ্বনবীকে পৃথিবীর কোনো ডাক্তার দিয়ে খতনা করার প্রয়োজন হয় নাই, বরং বিশ্বনবীকে আল্লাহ তাআলা পাঠালেন খতনা করা অবস্থায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবীকে গোসলের প্রয়োজন হয় নাই, পাক পবিত্র করে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা। শুধু তাই না, বিশ্বনবীর বাম পাশে পাজরে, কোথায়? বিশ্বনবীর বাম পাজরে স্পষ্ট ভাষায় লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মোহর নবুয়ত বলা হতো। কবুতরের ডিমের মতো সারা জলজল করতো, আর ওর মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। সুবহানাল্লাহ। এটা ছিল মোহর নবুয়ত। কি বলেন? আল্লাহ তাআলা বিশ্বনবীকে মোহরে নবুয়ত জিল মেরে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যেন কেউ বিশ্বনবীকে অস্বীকার করতে না পারে। বিশ্বনবীর এই মোহরে নবুয়ত দেখার জন্য সাহাবীরা পাগল পারা, কিন্তু সবসময় বিশ্বনবীর গায়ে চাদর জড়ানো থাকতো, সাহাবীরা দেখতে পারতেন না। কিন্তু হৃদয়ের মধ্যে বড় আকাঙ্ক্ষা, আর একবারের জন্য যদি বিশ্বনবীর মোহরে নবুয়তটা দেখতে পারতাম। আল্লাহর হাবিব মসজিদে নববীতে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আমার সাহাবীরা কোন সময় যেন বিদায় নিয়ে চলে যায় জানি না, তোমাদের যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিও, আমি যদি তোমাদের আঘাত করে থাকি তাহলে আমাকে মাফ করে দিও, আর যদি তোমরা কেউ মাফ করতে না চাও তাহলে আমি তোমাদের যদি কষ্ট দেই হবো ওইভাবে তোমরা আমাকে কষ্ট দিয়ে অন্তত দুনিয়া থেকে আমার ওই দাবিটা ছেড়ে দিও। কেউ কি আছো? একজন সাহাবী দাঁড়ালেন, বলছেন, আল্লাহর প্রিয় হাবিব, আপনি আমাকে একদিন একটা থাপ্পড় দিয়েছিলেন, আমি দাবিটা ছাড়বো না, আমি আপনাকে একটা থাপ্পড় দিতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে পাগলের মতো হাউমাউ করে কাঁদছে আর বলছে, সাহাবী, বিশ্বনবীকে কষ্ট দিও না, রাসূল তোমাকে একটা থাপ্পড় দিয়েছিল, এর বিনিময়ে তুমি আমাকে হত্যা করে ফেলে দাও, তারপরও তুমি প্রতিশোধ নেওয়ার জন্য বিশ্বনবীর গায়ে আঘাত করো না। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কাঁদো কেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে দাঁড়িয়ে এই থাপ্পড়ের বিনিময়ে আসামি হতে চাই না। সাহাবী যেহেতু আমাকে আঘাত করতে চেয়েছে তাকে সুযোগ দাও, অন্তত দুনিয়া থেকে আমি এর প্রতিশোধ নিয়ে দোষ ছাড়াই দোষ এড়িয়ে আমি যেতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে খাপ থেকে তরবারি টান দিয়ে বের করলেন, বিশ্বনবীকে এই জায়গায় আঘাত করবে তোর কল্লা উড়াই দিব। সুবহানাল্লাহ। সাহাবীরা থমথমে পরিবেশ। বিশ্বনবী ওমরকে বললেন, ওমর তরবারি খাপের মধ্যে ঢোকায় না, কারণ আমি অপরাধী, আমার সাহাবী ইচ্ছা করলে আমাকে মাফ করে দিতে পারতো, কিন্তু যখন মাফ করে নাই তোমরা বাধা দাও কেন? আমি আল্লাহর কাছে আসামি হতে পারবো না, তাকে থাপ্পড় দিতে দাও। সাহাবী আস্তে আস্তে করে বিশ্বনবীর কাছে আসলেন, বললেন, আল্লাহর প্রিয় হাবিব, আপনি যখন আমাকে থাপ্পড় দিয়েছিলেন সেই সময় আর কেউ ছিল না, একান্ত আমি আর আপনি ছাড়া আর কেউ ছিল না, এখানে তো অনেক সাহাবী, এখান থেকে থাপ্পড় দিব, বাইরে গেলে আমার কল্লা উড়াই দিবে। সুবহানাল্লাহ। সুতরাং একাকী ছাড়া থাপ্পড় দিব না, প্রতিশোধ দিব না। বিশ্বনবী মসজিদের পাশে হুজরাখানায় ঢুকে পড়লেন, সাহাবীকে বললেন, তাহলে তুমি ভিতরে আসো। সাহাবী ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, সাহাবী যেইভাবে তোমাকে আঘাত করেছিলাম তুমি ওইভাবে আমাকে আঘাত করো।
সাহাবী বললেন, আপনি যখন আমাকে থাপ্পড় দিয়েছিলেন ওই সময় আমার গায়ে কোনো জামা ছিল না, খালি গায়ে ছিলাম, আপনার গায়ে তো চাদর দেখা যায়। সুবহানাল্লাহ। চাদরটা খোলা লাগবে। বিশ্বনবী অপরান্ত না পেয়ে চাদরটা খুলে ফেললেন। সাহাবী সামনে থেকে টান দিয়ে পিছনে চলে আসলেন, বিশ্বনবীকে জড়িয়ে ধরে বিশ্বনবীর মোহরের নবুয়তের উপর চুমো বসায় দিলেন। সুবহানাল্লাহ। আর সাহাবী কেঁদে কেঁদে বিশ্বনবীকে বললেন, হাবিবি, পৃথিবীর মধ্যে কেউ কি আছে আপনাকে আঘাত করতে পারে? আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য বলি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, শুনেছি আপনার পেটের মোহরের নবুয়ত আছে, চেয়েছিলাম জীবনে একটা বারের জন্য একটা চুমো দিতে, কিন্তু পারি নাই, কোনদিন সুযোগ আমার হয় নাই। আজকে যখন সুযোগ পেয়েছি আমি চিন্তা করলাম এই সুযোগটা যদি আজকে কাজে না লাগাই তাহলে আর হয়তো বা কোনোদিন সুযোগ আসবে না। এই জন্য আমি শুধুমাত্র একটা বাহানা করেছি, আপনার মোহরের নবুয়তটা আমি নিজের চোখে দেখার জন্য আর একটা বারের জন্য আমার মুখ দিয়ে একটা চুমো দিতে চেয়েছিলাম, আমাকে বেয়াদবি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী একজন সাহাবীর বাড়িতে গেলেন, দরজায় দাঁড়িয়ে বিশ্বনবী সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আবার বিশ্বনবী সালাম দিলেন, কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তৃতীয়বার আবার বিশ্বনবী সালাম দিলেন, কোনো আওয়াজ নাই। বিশ্বনবী তিনবার সালাম দিয়ে কোনো আওয়াজ না পেয়ে বিশ্বনবী বেরিয়ে আসলেন, বাড়ির দিকে রওনা দিলেন। পিছন থেকে সাহাবী ডাকতেছে, ও আল্লাহর প্রিয় হাবিব, আপনি কোথায় যান? আমি তো বাড়িতে আছি। রাসূল বললেন, সালাম দিলাম, জবাব পাই নাই, এই জন্য চলে যাচ্ছিলাম। সাহাবী বললেন, প্রত্যেকবার আপনার সালাম আমি নিজের কানে শুনেছি কিন্তু উত্তর দেই নাই, তার কারণ বিশ্বনবী আমার জন্য দোয়া করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। আমি যদি জবাব দিয়ে দেই তাহলে আপনি তো সালাম দিবেন না, এই জন্য বারবার আপনার পবিত্র জবান থেকে আমার জন্য দোয়া করুন। এই জন্য আমি সালামের উত্তর না দিয়ে নীরব ছিলাম। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন বিশ্বনবীকে, আল্লাহ রাসূলকে। সাহাবারা জীবন দেওয়ার জন্য বিশ্বনবীর জন্য সব সময় প্রস্তুত। উহুদ প্রান্তরে বিশ্বনবীর যখন দান্দান মোবারক শহীদ হয়ে গেল, বিশ্বনবীর মাথার মধ্যে যখন হেলমেট ভেঙে ঢুকে গেল, বিশ্বনবীর সব জায়গায় খবর হয়ে গেল, কতিলা মুহাম্মদ, মুহাম্মাদের বিছানায় মুহাম্মদ মারা গেছে। সাহাবীরা 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। সব জায়গায় খবর হয়ে গেল মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ বেঁচে নাই। সাহাবীরা পাগলের মতো ছুটাছুটি করতে লাগলেন ঘরে। যেই মানুষটার জন্য বাড়ি ঘর ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, পুত্র পরিজন ছেড়েছি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিলাম, ওই মানুষটা আজকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে কার জন্য এত কিছু করলাম? সাহাবীরা পাগলের মতো কেউ কাঁদে, কেউ সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, কেউ পাগলের মতো উহুদ প্রান্তরে চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকে। হঠাৎ করে একজন সাহাবী এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, বিশ্বনবীর মাথার মধ্যে যে হেলমেট ঢুকে গেল, আমাকে অনুমতি দাও, আমি হেলমেট বের করতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে নাই। আবার সাহাবী বললেন, আমাকে অনুমতি দাও, আমি বিশ্বনবীর মাথার মধ্যে যে লোহার বর্ম ঢুকে গেছে, হেলমেট ভেঙে ঢুকে গেছে, আমি বের করতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখটা ফিরায় নিলেন, কোনো কথা বলে নাই। আবার বললেন, আবু বকর, বিশ্বনবী কষ্ট পাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, আমাকে অনুমতি দাও, আমি হেলমেট ভাঙা মাথার মধ্য থেকে বের করতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খবরদার, খেয়াল রাখিও বিশ্বনবী যেন কষ্ট না পায়। বিশ্বনবী অজ্ঞান প্রায় মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছেন প্রান্তরে, সাহাবীরা ঘিরে দাঁড়িয়ে আছে। ওদিক থেকে বর্ষার মতো তীর নিক্ষেপ করা হচ্ছে। একজন সাহাবী চতুর্দিক থেকে ঘুরে ঘুরে সকল তীরগুলি নিজের শরীরের মধ্যে নিয়ে নিচ্ছেন। সাহাবী শহীদ হয়ে গেল, তার শরীরের মধ্যে তীর পাওয়া গেল, প্রায় 83টা তীর, যা বিশ্বনবীর দিকে নিক্ষেপ করা হয়েছে। সাহাবী সকল তীরগুলি নিজের শরীরের মধ্যে ধারণ করে নিয়েছে। ওই সাহাবী বিশ্বনবীর মাথার থেকে হেলমেট বের করার জন্য দাঁত দিয়ে কামড় বসায়, টান দিবেন, কিন্তু সাহস হচ্ছে না। হরে একটানে যদি বের না করতে পারি, বিশ্বনবী কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হয়ে আবার বিশ্বনবী কষ্ট পাবে, কি করা যায়?
চিন্তা করে হঠাৎ করে সাহাবী টান দিলেন, বড় বের হয়ে এসেছে, ঠিক আছে, তবে চট করে একটা আওয়াজ হয়ে গেছে। বিশ্বনবী বললেন, সাহাবী কিসের আওয়াজ এটা, কিসের শব্দ হলো তোমার মুখের মধ্যে? সাহাবী বললেন, না কিছুই হয় নাই। বিশ্বনবী আবার বললেন, সাহাবী তোমার মুখের মধ্যে কিসের আওয়াজ হয়েছে আমাকে বলো। সাহাবী কোনো কথা না কাঁদছে। রাসূল বললেন, কিসের আওয়াজ আমাকে বলো। সাহাবী বললেন, আপনার মাথার হেলমেট ভাঙা বের করতে গিয়ে আমার সামনের 4টা দাঁত ভেঙে গেছে। রাসূল বললেন, তাহলে তুমি কেন আমার এই হেলমেট বের করতে গেলা? সাহাবী বললেন, আমার তো মাত্র 4টা দাঁত গিয়েছে, আর আপনার জন্য তো প্রত্যেকটা মুহূর্তে আমার জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। সুবহানাল্লাহ। একজন সাহাবী বিশ্বনবীর মাথা রক্তগুলি জমিনে গড়ায় যাচ্ছে। সাহাবী নিজের জিহ্বা দিয়ে ওই রক্তগুলি চেটে চেটে নিজে পান করতেছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি কি করো? সাহাবী বলল, আল্লাহর প্রিয় হাবিব, বিশ্বনবীর রক্ত জমিনে পড়বে, বিশ্বনবীর রক্ত জমিনে পড়ে জমিন রক্তাক্ত হবে, আমরা বেঁচে থাকতে সম্ভব নয়, আমি রক্তগুলো আমানত রাখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি তো রক্ত পান করো নাই, বরং তোমার জন্য চিরদিনের জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য বিশ্বনবীকে শুধু মুখে ভালোবাসলে হবে না, বরং কলিজা দিয়ে বিশ্বনবীকে ভালোবাসা দরকার আছে না নাই? বিশ্বনবীর আদর্শ বাস্তবায়নের জন্য নিজের মাতৃভূমি থেকে পালিয়ে রাতের আধারে পালিয়ে মদিনায় চলে যাচ্ছে। ওই আদর্শ নিজেদের বুকে ধারণ করা দরকার আছে না নাই? যেই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে বিশ্বনবী তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেলেন। উহুদ প্রান্তরে বিশ্বনবী দমদম শহীদ হয়ে গেল। মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে বিশ্বনবী আক্রান্ত হলেন। বিশ্বনবী 10 বছরে 27টি যুদ্ধের নেতৃত্ব দিলেন, যেই কারণে ওই কারণ জেনে বিশ্বনবীর ওই আদর্শ পালন করা দরকার আছে না নাই? আমরা মুসলমান শুধু বিশ্বনবীর মিঠা মিঠা সুন্নত গুলো পালন করি, কি বলেন ঠিক কিনা? খাবারের পরে একটু মিষ্টি খাওয়ার সুন্নত, এইটা হুজুর পালন করে, কি বলেন ঠিক কিনা? লাউ খাওয়ার সুন্নত, এইটা পালন করি। দুপুরে খাবারের পর একটু কায়লা করার সুন্নত, এইটা পালন করি। কিন্তু ইসলামের জন্য জীবন দেওয়ার সুন্নত এই দিকে আমরা নেই, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য গালি খাওয়ার সুন্নত, দেশ ত্যাগ করার সুন্নত, জেলখানায় যাওয়ার সুন্নত এই দিকে নেই। কথা বলেন। এই জন্য ভাইরা, যদি একমাত্র বিশ্বনবীর আদর্শ অনুযায়ী জীবন গড়তে হয়, তাহলে বিশ্বনবীর জীবনে প্রথম সাক্ষাৎ হয়েছিল বদর প্রান্তরে। আমাদের জীবনে বদরের দরকার আছে না নাই? বিশ্বনবীর জীবনে দ্বিতীয় সাক্ষাৎ উহুদ প্রান্তরে। আমাদের জীবনে উহুদ ময়দানে যাওয়া দরকার আছে না নাই? কি হজ করার সময় যাবে না বাংলার জমিনের উহুদে যাবে? কথা বলে। আজকে বাংলার জমি থেকে ইসলামকে চিরদিনের জন্য উৎখাত করার জন্য সর্বোচ্চ ষড়যন্ত্র যারা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে জমি থেকে চিরদিনের জন্য উৎখাত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা এই জমি থেকে কোরআনের আইনকে স্পষ্ট ভাষায় স্তব্ধ করতে চেয়েছে, আল্লাহ তাআলা এই জমি থেকে তাদের এমন ভাবে বিতাড়িত করলেন, যাওয়ার সময় শাড়ি কাপড় নেওয়ার সুযোগ পাইলেন। কথা বলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা নেত্রীদের কথায় কোরআনের ময়দানে স্পষ্ট ভাষায় কথা বলতে পারি নাই। কোরআনের কথা বলতে গিয়ে অসংখ্য আলেমদেরকে কারারুদ্ধ জীবন গঠন করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের ময়দানে আলেমদের গায়ে হাত তোলা হয়েছে, স্টেজে উঠলে অনেক নসিহত করা হয়েছে, হুজুর এই কথা বলবেন না, ওই কথা বলবেন না, আছে না নাই? আছে না কোনো বন্ধু এখন ওই দলের পরিচয় কি বলবেন, হুজুর আমি তো আওয়ামী লীগ করতাম, সুতরাং মাহফিলের ময়দানে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আছেন কেউ? কথা বলেন। থাকতে পারে, তবে এখানে শুধু বলে দেখেন, স্টেজ থেকে নামার আগে 32টা দাঁত এখানে রেখে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের উপর যারা অত্যাচার করেছে, নবীদের সঙ্গে কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা এই জমিন থেকে তাদের উচিত শিক্ষা দিয়ে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা আলেমদের উপর নির্যাতন করার কারণে, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আপনাদের চরম শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে হুজুর বলতেছিলেন, এখন কুল পড়তে পারলাম না, দোয়া ইউজ করতে পারলাম না,
তাসাউফ করতে পারলাম না, তার আগেই পালিয়ে গেলে, তাহলে দোয়াই করবো তার তাসাউফ কাদের উপর ব্যবহার করবো? কথা বলেন ঠিক কিনা? আমাদের উপর নির্যাতন করেছেন, জেল জুলুম ফাঁসি দিয়েছেন, আমরা দেশ ছাড়ি নাই, দেশের মধ্যেই তো ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের তিন কুলহু পড়ার আগে দেশ ত্যাগ করে মামু বাড়ি গিয়ে পালাইছেন। কথা বলেন? মাঝে মাঝে আওয়াজ আসে, বিভিন্ন মিডিয়ায় দেখা যায় আমি প্রস্তুত আছি, কাছাকাছি আছি। কি বলেন ঠিক কিনা? কথা বলেন, কাছাকাছি আছি, যে কোনো সময় টুক করে দেশে ঢুকে পড়বো, আপনার ঢোকা লাগবে না, আমরাই আপনাকে ঢুকাবো। কথা বলেন ঠিক কিনা? তবে ওই দিন স্বাধীন দেশে বাংলার জমিনে ঢুকতে পারবেন না একজন ফেরারি আসামি হিসেবে, ফাঁসির মঞ্চের আসামি হিসেবে বাংলার জমিনে আপনাকে ঢুকানো হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকে যেইভাবে জাত করেছে, ফাঁসির মঞ্চে ঝোলাইছেন, এই জমিনেই আপনার ফাঁসি কার্যকর করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, যা করেছেন তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করলে করতে পারে, কিন্তু বাংলার জমিনে আপনার আর মাফ হবে না। কথা বলেন ঠিক কিনা? আসলে ভাইরা, বিশ্বনবীর আদর্শের উপরে আমাদের জীবন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব জায়গায় সম্মান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির শুরুতে আমি আল্লাহ তাআলা আমি হাবিবের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর প্রিয় হাবিব, কাম আমারতু মিনাস সিনিন, আপনার বয়স কত? আপনার? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আমারটা পরে শুনলাম, তোমারটা বলো, তোমার বয়স কত? জিবরাইল